নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর সন্ত্রাস, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ঘোষণা দিয়েছিল বিএনপি সরকার। কিন্তু ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ধারাবাহিক হত্যাকাণ্ড সেই অঙ্গীকারের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকাশ্যে হামলা, ভাড়াটে এবং স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব, প্রাণহানির ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকার গঠনের ৫ মাসের মাথায় দেশের বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ক্ষমতাসীন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী। গত ২১শে মে থেকে ১৯শে জুলাই পর্যন্ত প্রায় ২ মাসে দলটির অন্তত ৭ জন নেতা নিহত হয়েছেন। কোথাও প্রকাশ্যে গুলি, কোথাও ছুরিকাঘাতে এসব কাণ্ড ঘটেছে। বেশিরভাগ ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাদক, জমি কিংবা স্থানীয় অর্থনৈতিক স্বার্থ। বিএনপি বলছে, স্থানীয় পর্যায়ে কিছু অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনাকে দলীয় সংঘাত হিসেবে দেখার সুযোগ নেই। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, বিএনপি একটি বড় দল। স্থানীয় পর্যায়ে বিভিন্ন ইস্যুতে নেতাকর্মীরা দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন। দু একটি বিচ্ছিন্ন ঘটনার খবর প্রকাশ পেলেও এগুলো দলীয় সিদ্ধান্ত বা নীতির কারণে ঘটছে না। কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। পুলিশ বলছে, টার্গেট কিলিং শনাক্ত করা কঠিন। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানান, রাজনৈতিক বিরোধ সহ নানা কারণে কিছু হত্যাকাণ্ড ঘটেছে। প্রতিটি ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। টার্গেট কিলিং আগে থেকে বোঝা কঠিন, তবে সরকারের কঠোর নির্দেশনায় পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক জানান, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ক্ষমতাকে কেন্দ্র করে দ্বন্দ্ব অনেক দিনের প্রবণতা রয়েছে। কোনো দল ক্ষমতায় এলে পদ, পদবি, প্রভাব, অর্থনৈতিক সুবিধা এবং অপরাধ অর্থনীতির নিয়ন্ত্রণকে ঘিরে দলের ভেতর ও বাইরে সংঘাত তৈরি হয়। রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি করে। এই ধারার পরিবর্তন করতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।